চারিদিকে শুধু জল। হে গরুর রাজ, আমাদের নিচে নামান। চলো দাদা। চল কানাই। ओम भूतगणादिसेवितम् ओम भूतगणादिसेवितम्। দাদা, এই আসুরিক মন্ত্র জপ তুমি শুনতে পাচ্ছ? অবশ্যই সেই অসুর আশেপাশেই আছে। আমাদের খুব সাবধানে দুর্মুখাসুরের খোঁজ করতে হবে। ও যদি এত বছর ধরে ওই ছিলা এখানেই লুকিয়ে রেখে থাকে, তাহলে ওর নিশ্চয়ই কোনো পরিকল্পনা আছে। আর যতদূর আমার মনে হচ্ছে যে ওর পরিকল্পনা এই সংসারের জন্য মঙ্গলজনক হতেই পারে না। তাই জন্য নিজের চোখ আর কান খুলে রাখ কানাই। চল। হ্যাঁ দাদা। চাইলে এক্ষুনি তোমার ভবলীলা সাঙ্গ করে দিতে পারি যমরাজ, কিন্তু তুমি যদি মরে যাও তাহলে ওই চক্রধারী বিষ্ণু আর পরম অবতার শ্রীকৃষ্ণর পাশাপাশি আরো যাদের আমি হত্যা করব তাদের আত্মাদের স্বাগত কে জানাবে? তাদের যমলোকের ভিতরে কে নিয়ে যাবে? জীবন মৃত্যুর চক্রকে ভাঙলেন আপনি, প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গেছেন। জীবিত অবস্থায় যমলোকে প্রবেশ করা, এর ফল আপনাকে ভুগতে। পরাজয় স্বীকার করতে শেখো। কেন এভাবে কান্নাকাটি করছো? এখন তোমার উপরে আর তোমার এই যমলোকের উপরে ভগবান কংস আধিপত্য করবে। ओम भूतगणादिसेवितम् ओम भूतगणादिसेवितम् उमासुतम् विनाशकरणम् नमामि विघ्नेश्वरम् नमामि विघ्नेश्वरम्। स्वाहा स्वाहा स्वाहा। দেবতাগণ, আজকের দিনটা নিজেদের মনে গেঁথে নাও, গেঁথে। বহু বছরের তপস্যার পর আজ দুর্মুখাসুর অবশেষে অগ্নিবেশ ধনুকের নির্মাণ করেই ফেলেছে। এই ধনুক সম্পূর্ণ আসরিক, কারণ এটাকে আমি তন্ত্র মন্ত্র সাধনা দিয়ে নির্মাণ করেছি। যখন আমি অগ্নিবেশ ধনুকে ছিলা পরাবো, তখন এইটা অজেয় হয়ে যাবে, অজেয়। দেবতাগণ, নিজেদের জন্য এখন কোনো অন্য স্থান খুঁজে নাও, কারণ শীঘ্রই আমি স্বর্গ আক্রমণ করে স্বর্গের অধিপতি হয়ে যাব, স্বর্গের অধিপতি। তারপর তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু পারবে না। আর মৃত্যু, মৃত্যু তো আমাকে ছুঁতেও পারবে না। এই ভয়টাই আমি পাচ্ছিলাম দাদা। সারঙ্গ ধনুকের ছিলা এখানে নিয়ে আসার পিছনে ওর এটাই উদ্দেশ্য ছিল, যাতেও অগ্নিবেশ ধনুক নির্মাণ করে দেবতাদের পরাস্ত করতে পারে। দাদা, আমার তো চিন্তা হচ্ছে যে ওই ধনুকে একবার সারঙ্গের দৈব ছিলা পরানো হলে তাকে থামানো অসম্ভব হয়ে যাবে। কানাই, একটা উপায় হতে পারে। ওই দুর্মুখাসুর ধনুকে ছিলা পরানোর আগেই
আমরা গিয়ে যদি ওর বানানো ধনুকটাই ভেঙে দিই, তাহলে তো কিছুই করতে পারবে না কানাই। চল। দাঁড়াও দাদা, দাদা, অগ্নিবেশ ধনুক ভেঙে দেওয়ার পরেও আমাদের সারঙ্গ ধনুকের দৈব ছিলা তো খুঁজে বের করতেই হবে, তাই না? তাই চলো আগে আমরা ওই দৈব ছিলা খুঁজে বের করি, তারপর অগ্নিবেশের ব্যবস্থা করা যাবে। কিন্তু কানাই, এই বিরাট বড় সিংহল দ্বীপে আমরা সেই ছিলা কোথায় খুঁজবো? কানাই, সেই ছিলা যখন দুর্মুখাসুর লুকিয়ে রেখেছে, তখন না হয় ওকেই গিয়ে জিজ্ঞেস করে নি। চল। আরে দাদা, দুর্মুখাসুর! মুক্তি দাও আমাদের এই যন্ত্রণা থেকে, এই কারাগার থেকে আমাদের বাইরে বের করো। মুক্তি দাও আমাদের এই যন্ত্রণা থেকে, এই কারাগার থেকে মুক্ত করো। তাহলে এখানে বন্দী ওই অতৃপ্ত আত্মারা, যাদের খোঁজে আমরা এখানে যমলোকে এসেছি, এবার এই অভিশপ্ত আত্মাদের মুক্ত করে আমি আমার মৃত বাহিনী প্রস্তুত করব। হ্যাঁ ভগবান। তাহলে কি সত্যি তোমরা দুই বালক সারঙ্গ ধনুকের ছিলা নিতে এসেছো? আজ্ঞে, সহজ সরল ভাষায় আমি দুবার বলে দিয়েছি, আর কতবার জিজ্ঞেস করবে? আমরা সেই ধনুক দিয়ে শুধুমাত্র কংসকে বধ করব, আর কিচ্ছু না। আমরা কোনো বিবাদ করতে চাই না। তুমি শুধু আমাদের ওই ছিলা দিয়ে দাও, আমরা চলে যাব। কারণ আমাদের কাছে না সময় আছে, আর না আছে তোমার সঙ্গে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা। শত্রুতা? শত্রুতা তো তোমাদের সঙ্গে আমারও নেই, কিন্তু একটা সমস্যা আছে। আমি বরুণ দেবের থেকে ছিলা অবশ্যই এনেছিলাম, কিন্তু সেটা কোথাও হারিয়ে গেছে। আমাদের বয়স দেখে আমাদের বুদ্ধির পরিমাপ করার ভুল করো না দুর্মুখাসুর। আমি এটা খুব ভালো করে জানি যে তুমি ওই দৈব ছিলা কোথাও লুকিয়ে রেখেছো। আমি কেন লুকিয়ে রাখতে যাব? কারণ সারঙ্গ ধনুকের দ্বারাই তোমাকে বধ করা সম্ভব। ও, সেটা লুকিয়ে রেখে তুমি নিজের মৃত্যুকে এড়াতে পারবে না, বরং এমনটা করে তুমি নিজেই তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানাচ্ছ। দুধের দাঁত পড়েনি এখনো এই বালকদের, আর মৃত্যুর ভয় আমাকে দুর্মুখাসুরকে দেখাচ্ছে। শুনলে শুনলে তোমরা? ভয় দেখাচ্ছি না, সাবধান করছি দুর্মুখাসুর। সেই সঙ্গে একটা কথাও দিচ্ছি, যদি তুমি ওই দৈব ছিলা আমাদের ফিরিয়ে দিয়ে ধর্মের সহায়তা করো, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি কি তোমার কোনো ক্ষতি হবে না। তোমার কথা শুনে মনে হয় না তোমাকে দেখে যা মনে হচ্ছে আসলে তুমি তাই। আগে আমি তোমাকে ছোট বালক ভেবে ছেড়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এখন আর না, কিছুতেই না। যে সারঙ্গ ধনুক সম্পর্কে এত কিছু জানে তাকে ছেড়ে দেওয়াটা বোকামি হবে। ভবিষ্যতে তুমি আমার জন্য বিপদ ডেকে আনতে পারো। প্রহরী, নিয়ে যাও ওদের কারাগারে। আরে একটু দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি কখনো এই দ্বীপে কোনো মানুষ দেখেছো? তাহলে আজ তো তোমাদের সবার জন্য অত্যন্ত শুভ দিন, কারণ এই প্রথমবার তোমরা শুধু দুজন মানুষকেই দেখছো না, বরং তাদের হাতে মার খাওয়ার সৌভাগ্য তোমরা লাভ করবে। এক একজন করে এসো না, বেশি সময় নেই আমার হাতে। একসঙ্গে এসো।
চমৎকার, চমৎকার। এটা তো আমি আগেই বুঝেছিলাম যে তোমরা দুজন বালক সাধারণ বালক হতেই পারো না। তাই আমি এখন তোমাদের আটকাবো না, কারণ ওই শিলা তোমাদেরও চাই আর আমারও। তাহলে যাও, খোঁজো খোঁজো, যে পাবে শিলা তার। কিন্তু মনে রেখো, যদি শিলা প্রথমে আমি পেয়ে যাই, তাহলে আমার অগ্নিবেশ ধনুক দিয়ে সবার আগে তোমাদের দুজনের বধ করব আমি। আর যদি সেটা আমরা খুঁজে পাই, তাহলে আমরা সবার আগে তোমাকে বিনাশ করব, তারপরে কংসকে। সেটা তো সময়ই বলবে বালক, যে কে কার বধ করবে। তোমরা খোঁজা শুরু করে দাও বালকেরা। বালকেরা, আমিও দেখতে চাই যে বস্তু আমি আজ পর্যন্ত পাইনি সেটা তোমরা কি করে খুঁজে পাও। হ্যাঁ, মুক্তি দাও আমাদের এই যন্ত্রণা থেকে, এই কারাগার থেকে আমাদের বাইরে বের করো। আশীর্বাদ, ভগবান কংসের আশীর্বাদ। তোমরা সবাই সেই অসুরদের অতৃপ্ত আত্মা, যারা জীবিত অবস্থায় সংসারে কেবল অধর্মই করেছে। সেই জন্য ওই ছলনাকারী তোমাদের বিনাশ করেছিল, আর আমি ওই চক্রধারী বিষ্ণুর কাল ভগবান কংস তোমাদের উদ্ধার করব, তোমাদের মুক্তি দেব। অসুররাজ কংস, যদি আপনি আমাদের এখান থেকে মুক্ত করেন, তাহলে সর্বদা আমরা আপনার দাস হয়ে থাকব। আমাদের শক্তি দিয়ে এই সমগ্র সংসারের ধর্মকে বিনাশ করব। একটা সুযোগ দিন ভগবান কংস। পাবে, অবশ্যই পাবে সুযোগ। এবার চলো আমার সঙ্গে। এই সংসারে তোমাদের কাজ এখনো বাকি রয়েছে। কানাই, এভাবে ভাবতে থাকলে শুধুমাত্র সময় নষ্টই হবে। আমাদের সেই ছিলার খোঁজ শুরু করা উচিত। চল, তাড়াতাড়ি চল। দাদা, আমি এইটা বুঝতে পারছি না যে ওই দুর্মুখাসুর আমাদের এত সহজে কি করে বলে দিল যে যাও আর ছিলা খুঁজে নাও। অবশ্যই এর পিছনে কোনো রহস্য আছে দাদা। সেই রহস্য সমাধান করতে গেলে যতটা সময় লাগবে, তার আগেই আমরা সেই ছিলা খুঁজে পেয়ে যাব। কারণ এতে কোনো সন্দেহই নেই যে সেই ছিলা এই দ্বীপেই কোথাও আছে। কানাই, আমি এদিকে যাচ্ছি, তুই ওদিকে যা। ঠিক আছে দাদা, তুমি ওদিকটা দেখো, আমি এদিকটা দেখছি। কোথায় থাকতে পারে সেই দৈব ছিলা, সেই বস্তু যার উপর কারোর বেঁচে থাকা নির্ভর করছে, সেটা সে কোথায় লুকোতে পারে? जय पालनहारी श्री विष्णु चक्रधारी नाथ चतुर्भुज रूपा श्री विष्णु चक्रधारी। এই আসুরিক দ্বীপে আমার ভজন অদ্ভুত, কিন্তু এই ভজন কে গাইছে? जय पालनहारी श्री विष्णु चक्रधारी। তোমাকে দেখে এই দ্বীপের অধিবাসী মনে হচ্ছে না। কে তুমি? দেবী, আপনি কে যে এই আসুরিক দ্বীপে বিষ্ণুর আরতি করছেন? সকলের কাছে আমার পরিচয় হলো, আমি দুর্মুখাসুরের সহধর্মিনী। অসুরের স্ত্রী আর বিষ্ণু ভক্ত? অসম্ভব।
ভালোবাসা সব অসম্ভবকে সম্ভব করে দেয় বালক। এই দুর্মুখাসুর যখন আমাকে প্রণয় নিবেদন করে, তখন আমি বিবাহের জন্য তার সম্মুখে একটি শর্ত রাখি। অসুরের স্ত্রী হতে আমি রাজি আছি, কিন্তু আজীবন আমি বিষ্ণুর ভক্ত, আর আমার মৃত্যু পর্যন্ত আমি ওনারই আরাধনা করব। তোমাকে দেখে আমার এমন মনে হচ্ছে যেন আমি তোমাকে আগে থেকেই চিনি। এমনটা সম্ভব নয় দেবী, আমাদের প্রথমবার দেখা হলো। আমাদের এই দ্বীপে আগমনের কোনো বিশেষ কারণ? এক বিশেষ প্রয়োজনে আমি এখানে এসেছি। প্রণাম মা। প্রভু আপনাকে স্মরণ করেছেন। তুমি হলে আমাদের অতিথি, যদি সম্ভব হয় তাহলে আমার জন্য অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। যদি তুমি বিশদে তোমার প্রয়োজনের কথা জানাও, তাহলে হয়তো আমি তোমাকে সহায়তা করতেও পারি। অবশ্যই আপনাকে আমার প্রয়োজন পড়বে দেবী। এমন সুস্বাদু প্রসাদ আমি আগে কখনো গ্রহণ করিনি। এর মধ্যে কেবল মিষ্টি নেই, বরং ভক্তির মাধুর্যও রয়েছে। কানাই, আমার গুণ তোর মধ্যে এলো কি করে? লাড্ডু দেখে নিজেকে সামলাতে না পারা আমার কাজ, তোর না। আমি ওই দৈব ছিলার খোঁজে বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, আর আমার ভাই লাড্ডু খেতে ব্যস্ত। বিষ্ণুর শত্রুর স্ত্রী এত বড় বিষ্ণু ভক্ত, এ তো অদ্ভুত রহস্য। আচ্ছা, এই রহস্যের সমাধান আশেপাশেই কোথাও নেই তো? স্বামী, আপনি ডেকেছেন আমাকে? দেবী, দেবী, আজ সেই অলৌকিক দিন যার অপেক্ষা আমি বহু বছর ধরে করছি। আমার দ্বারা নির্মিত এই ধনুক আজ পূর্ণ হলো। আর বেশি দেরি নেই, যখন আমি স্বর্গের উপরে নিজের আধিপত্য স্থাপিত করে ত্রিলোকে রাজত্ব করব। রাজত্ব, মৃত্যু আমাকে ছুঁতেও পারবে না। অজেয় হয়ে যাবে দুর্মুখাসুর, অজেয়। অভিনন্দন স্বামী, বলুন আমার জন্য কি আদেশ? দেবী, আপনাকে ছাড়া তো এই কাজ সম্পূর্ণ হতেই পারে না। সেই অলৌকিক মুহূর্ত আর দূরে নেই, যখন আপনি আমার দ্বারা নির্মিত এই ধনুকের ওপর ছিলা পরাবেন। নিজের জীবনের এত গুরুত্বপূর্ণ কাজ করার জন্য কি আপনি প্রস্তুত? হ্যাঁ স্বামী। কাল সকালে সূর্যের প্রথম কিরণের সঙ্গে এই কাজ আরম্ভ হবে। এবার বিনাশের জন্য প্রস্তুত হও চক্রধারী, কারণ এই অতৃপ্ত আত্মাদের একত্রিত করে আমি আমার আসুরিক সেনা মৃত বাহিনী নির্মাণ করব, যারা সংসার থেকে তোমার অস্তিত্বই মুছে দেবে। অসাধারণ ভগবান, অসাধারণ। হে অতৃপ্ত আত্মারা, ভগবান কংসের কৃপায় তোমরা নতুন শরীর লাভ করবে, আর তোমরাই হবে আমার আসুরিক সেনা মৃত বাহিনী, যারা সংসারে অধর্ম স্থাপন করবে, হাহাকার ফেলে দেবে। আর তারপর আমার হাতেই তোমার বিনাশ হবে চক্রধারী। ভগবান কংসে জয়, ভগবান কংসে জয়, ভগবান কংসে জয়, ভগবান কংসে জয়। এ তুই কি বলছিস কানাই? আমার মনে হয় তোর কোনো ভুল হচ্ছে। দাদা, এটা তর্ক করার সময় নয়। এটাই একমাত্র পথ
সারঙ্গ ধনুকের ছিলা খুঁজে বের করার। আমার উপর তোমার বিশ্বাস আছে তো দাদা? কাল সূর্যোদয় হলেই তোমাকে কাজ শুরু করে দিতে হবে। কানাই, আর ঠিক তেমনই করতে হবে যেমনটা আমি বলেছি। ঠিক আছে কানাই। বয়সে কানাই আমার থেকে ছোট, কিন্তু আমাকে কি করে রাজি করাতে হবে সেটাও খুব ভালো করেই জানে। হে প্রভু, আমার অন্তিম পুজো গ্রহণ করুন। এরপরে আমাকে দুর্মুখাসুরের কাজে সহকারিণী হতে হবে। দেবী ছিলা, আমার নাম যে ছিলা সেটা তুমি কি করে জানলে? কারণ দেবী আমি সে যার আরাধনা আপনি করেন। তাহলে দেবী বলুন, আপনার মনের কথা আমার কাছে কি করে গোপন থাকবে?